হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মামনিস রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকের রেসিপি পাবদার তেল ঝাল। তো তার জন্য দেখো পাবদা মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিলাম লবণ আর দিচ্ছি হলুদ। তো এই লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমি এপিট ওপিট করে দুদিকেই ভালো করে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিচ্ছি তেল। তো একটু আমি বেশি পরিমাণে সর্ষের তেল দেব মাছগুলো সব ভাজার জন্য। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করেই ভাজবো। পাবদা মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু ফ্রেন্ড তার স্বাদটা খুব ভালো হয় না। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো আমি দেখাচ্ছি আমি কেমন করে ভাজলাম। তোমরাও চেষ্টা করবে এরকম হালকা করেই ভাজতে। তো এরকম করে আমি সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নেব। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম কালো জিরে দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভাজা করে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেব টমেটো কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা এবার একটু ভাজা করে নেব। দেখো ফ্রেন্ড ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটার মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, চারমগজ আর পোস্ত। এটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করব জিরে গুঁড়ো। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ, দেব একটু হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। তো এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি হবে, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো তোমরা যদি না চাও এই লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, এটা পুরোই অপশনাল, কিন্তু আমি একটু দিলাম। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তো দেখো মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার গা দিয়ে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এতে জল দেব। আমি মশলা ধোয়া বাটিটা দিয়ে থেকে যে জলটা হয় সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি জল। এখানে আমি ওই বাটিরই আর 2 বাটি জল অ্যাড করছি। তো এই ঝোলটা আমি কিছুক্ষণ ফুটতে দেব, মানে ঝোলটা ভালো করে যাতে ফুটে যায় তার জন্য একটু অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দেখো এক এক করে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ কিন্তু ঝোলটা ফুটতে দেব, মাছটা দিয়ে আর একটু হতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেবো ধনেপাতা কুচি। দেখো রেডি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল। তো ফ্রেন্ড, যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।